যান্ত্রিক বহরের পূর্বভাগে একটি জিপ এবং 25,750 সিসি মোটরসাইকেলের সুসজ্জিত মতো শোভাযাত্রায় এগিয়ে আসছে শৃঙ্খলা নির্মাণের ব্যক্তিত্ব গোয়া মিলিটারি পুলিশ দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন মেজর আর্নাব আকিব। Ladies and gentlemen, সঞ্চয় দখলে রয়েছে 6টি T-69 সিএনজি ট্যাঙ্ক। শত্রুর বিরুদ্ধে ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে এক বিভীষিকাভাবে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করে শত্রুকে In various operations to engage the enemy for its dominance in combat, part will support Battalion Lieutenant Lieutenant Colonel Talukdar Rabbi Ahmed. for the mechanized infantry contingent led by commanding officer 5 Beer Support Battalion, অত্যাধুনিক আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার BCR-80 এর ভেতরে অবস্থান এবং এই যানসমূহ বাড়ির মধ্যেও অনায়াসে চলতে পারে এই বাহনটি ব্যবহার করে আসছে। সারিতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন PF-98 যা শত্রুর ট্যাঙ্ককে ধ্বংস করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। পঞ্চম সারিতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন মেকিংস M1 যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক নির্ভুলভাবে আঘাত করে। রয়েছে অটোমেটিক গ্রেনেড লঞ্চার সিস্টেম যা স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ গ্রেনেড নিক্ষেপ করে শত্রুর অবস্থানের ওপর কার্য। এবার যান্ত্রিক বহরে এগিয়ে আসছে গোলন্দাজের কামান বহর। এর নেতৃত্বে রয়েছে রণাঙ্গনের বিধাতা। Ladies and gentlemen, Field Artillery Contingent led by Lieutenant Colonel Mohammad Lutfur Rahman, Commanding Officer of 14th Field Regiment Artillery, driving towards the saluting day. এই কন্টিনজেন্টের প্রথমে রয়েছে 7টি ইতালির তৈরি 105 মিলিমিটার ব্যাক হাওয়ান এটিকে সব ধরনের শত্রুর বিরুদ্ধে কার্যকরী করে তোলে। 105 মিলিমিটার হাউটজার M56 যুগোস্লাভিয়ায় তৈরি একটি হালকা ওজনের অত্যাধুনিক কামান যা বিশেষভাবে নির্ভুল গোলাবর্ষণে সক্ষম। এটি বিশেষভাবে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ডিজাইন পর্যন্ত শত্রুকে ধ্বংস করতে সক্ষম। একটি উল্লেখযোগ্য হাতিয়ার হিসেবে নোরা P-52 আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সমাদৃত। এবার যান্ত্রিক বহর এগিয়ে আসছে গোলন্দাজের রাডার বহর। এর নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের 46 ডিভিশন লোকেটিং আর্টিলারির অধিনায়ক মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীর। লোকেটিং আর্টিলারিকে গোলন্দাজ বাহিনীর হৃদয় বলা হয়। Ladies and gentlemen, now the British located artillery contingent led by লোকেটিং রাডার। রাডারের প্রতিটি সেটে একটি টার্মিনাল যান, একটি RF যান এবং একটি জেনারেটর যান রয়েছে। এই রাডার 50 কিলোমিটার দূরত্ব থেকে সঠিকভাবে শত্রুর অবস্থান শনাক্ত করতে সক্ষম। এই রাডার শত্রুর আর্টিলারি রকেট এবং মিসাইল লঞ্চার শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি কাউন্টার ব্যাটারি ফায়ারকে গাইড করে নিজ আর্টিলারি ফায়ার সমর্থন করতে পারে। স্বল্প সফটওয়্যার মডিফিকেশনের মাধ্যমে এটি হালকা বিমান, হেলিকপ্টার এবং RPD-UAVর মতো লো ফ্লাইং এয়ারক্রাফট শনাক্ত এবং ট্র্যাক করতে ব্যবহার করা যায়। এবার এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি অত্যাধুনিক 35 মিলিমিটার CSAO-3 বিমান বিধ্বংসী-গান। টুইন ব্যারেল বিশিষ্ট এই রাডার নিয়ন্ত্রিত গান সিস্টেম প্রতি মিনিটে বিপুল সংখ্যক গোলা নিক্ষেপ করতে সক্ষম এবং প্রায় 4 কিলোমিটার দূরত্ব পর্যন্ত শত্রু বিমান, হেলিকপ্টার, মানববিহীন আকাশযান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা গড়ে তোলে। এর পরবর্তী সারিতে রয়েছে 37 মিলিমিটার বিমান বিধ্বংসী মেশিন গান, দ্রুতগতির ফায়ারিং সক্ষমতা এবং নিম্ন উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের মাধ্যমে এই গান স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করে। শিক্ষমন্ডলী 67 রেজিমেন্টের মেজর মোহাম্মদ নিয়ামুর বাড়ির নেতৃত্বে অভিবাদন মঞ্চ থেকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক বাইরাক্টার TB2 এবং RQ-21A ব্ল্যাকজ্যাক আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকল। অস্ত্রের ভাসমান পন্টুন ব্রিজ স্থাপনের সহায়তা করে এবং পন্টুন পাওয়ার বোর্ডের মাধ্যমে পন্টুন ব্রিজ দ্রুত স্থাপন ও স্থানান্তরিত কার্যক্রম সম্পন্ন করা হয়।
দ্বিতীয় সারিতে রয়েছে দুটি ইন্ডিজিনাস মাইন প্রোটেক্টেড ভেহিকল। এই ভেহিকলটি মাইন বা বিস্ফোরণপূর্ণ এলাকায় নিরাপদ চলাচলের জন্য বিশেষভাবে সুরক্ষিত, এটি সৈন্যদের নিরাপদে মাইন ফিল্ড অতিক্রম করতে সহায়তা করে। ভিডিও কনফারেন্সিং, শত্রু রেডিও যোগাযোগের উপর সার্চ, মনিটরিং, অ্যানালাইসিস এবং জ্যামিং সহায়তা প্রদান করে থাকে। VHF UHF কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকল এবং VHF UH জ্যামিং ভেহিকল সরঞ্জামাদি যা শত্রুর বেতার তরঙ্গকে নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে সুসজ্জিত বহরে এগিয়ে আসছে বাংলা। রয়েছেন 45 MLRS রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আলম। Now, the MLRS contingent led by Lieutenant Colonel Mohammad Zubair advancing towards the meeting day. ব্যবস্থা স্থাপন করা, কমান্ডারের নির্দেশনা দ্রুততার সাথে আদান প্রদান করা এবং ডেটা প্রেরণ করা হয়। এরপর রয়েছে লঞ্চিং ভেহিকল, যার মাধ্যমে মাত্র 20 সেকেন্ডে 40টি রকেট ফায়ার করা সম্ভব। এরপর রয়েছে মেট্রোলজিক্যাল ভেহিকল, যার মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা এবং পর্যায়ক্রমে ফায়ার কন্ট্রোল সিস্টেমে প্রেরণ করা হয়। স্বল্প সময়ের মধ্যে ব্যাপক ফায়ার পাওয়ার প্রদর্শনে সক্ষম। যাদের MLRS এর অন্তর্ভুক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ফায়ার সক্ষমতা যোগ করেছে এক নতুন মাত্রা। প্রথমে রয়েছে কমান্ড পোস্ট ভেহিকল, যাদের লঞ্চিং ভেহিকলের সাথে ভয়েস ও ডেটা কমিউনিকেশন স্থাপন করা হয়। এরপর রয়েছে লঞ্চিং ভেহিকল, যার মাধ্যমে TRG 122 মিলিমিটার, TRG 230 মিলিমিটার এবং TRG 300 মিলিমিটার মিসাইল ফায়ার করা যায়। প্রথম দুটি লঞ্চিং ভেহিকল TRG 230 মিলিমিটার মিসাইল বহন করে, যা দ্বারা সর্বোচ্চ 70 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। পরের দুটি লঞ্চিং ভেহিকল TRG 300 মিলিমিটার মিসাইল বহন করে, যা দ্বারা সর্বোচ্চ 120 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এরপর রয়েছে মিসাইল রিসাপ্লাই ভেহিকল, যা মিসাইল বহন করে। এরপরই রয়েছে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স ভেহিকল, যার মাধ্যমে যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে MLRS ভেহিকলের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়। Now, the Tiger MLRS শান্তিতে সংগ্রামের সমুদ্র দুর্জয়, এই মূল গ্রন্থে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর যান্ত্রিক বহর। প্রথম সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার আশরাফের নেতৃত্বে জাহাজ হতে শত্রু জাহাজের অনুসন্ধানের জন্য দূরপাল্লার রাডার। এ সকল আধুনিক রাডার সমূহ শত্রু জাহাজ ও বিমানকে দূরবর্তী অবস্থান থেকে। তৃতীয় সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার শামীমের নেতৃত্বে জাহাজ হতে শত্রু বিমানের নিষ্কাশন এবং হেলিকপ্টার নিয়ন্ত্রক রাডার সিস্টেম। পঞ্চম সারিতে রয়েছে লেফটেন্যান্ট সেলিমের নেতৃত্বে শত্রু জাহাজ এবং সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক টর্পেডো এবং রকেট ডেপথ চার্জ। এছাড়াও রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা, IFN সিস্টেম, ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন এবং নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রতিষ্ঠিত বিজয় 3 ট্যাকটিক্যাল মেসেজিং সিস্টেম। নবম সারিতে রয়েছে লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে দেশীয় তৈরি পেট্রোল ট্রাক। এই সারিতে আরও রয়েছে চৌকস স্পেশাল ফোর্স সোয়াট। সবকিছু এগিয়ে আসছে লেফটেন্যান্ট কমান্ডার নাদিমের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন এবং কণ্ঠদীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনীর যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হক এবং তার সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ সাদমান সাকিব।
Ladies and gentlemen, now Bangladesh Air Force mechanized contingent led by